নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই সিম্পল লাইফে সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে সবার সামনে একটা রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো খিচুড়ি। তো বৃষ্টির দিনে বা ঠান্ডার সিজনে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো আজকে যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে একটু খিচুড়ি বানাই। আর যেহেতু বানালাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো খিচুড়িটা আজকে আমি কীভাবে বানালাম বা কী চাল দিয়ে বানালাম, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি আজকে খিচুড়িটা আতপ চাল বা গোবিন্দভোগ চাল কোনো চাল দিয়ে বানাইনি। আজকে খিচুড়িটা আমি বানালাম আমরা যে নর্মাল আমাদের ঘরে যে চাল থাকে, মানে ভাত আমরা যে চাল দিয়ে বানাই, সেই চাল দিয়ে আজকে খিচুড়িটা বানালাম আমি। তো খেতে খুবই অসাধারণ হয়েছিল, তাই ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করি। তো খিচুড়িটা বানানোর জন্য এখানে আমি সবজি কেটে নিলাম প্রথম, তারপর এখানে মুগ ডাল, খিচুড়িটা মুগ ডাল দিয়ে বানাবো। মুগ ডালটা ভালো করে ভেজে জল গরম বসিয়েছিলাম, জলের মধ্যে দিয়ে দিলাম। আর যে বলছিলাম চালের কথা, এই যে হচ্ছে চাল, দেখে দেখে বললাম তো এটা কী চাল, এটা কি আতপ চাল না সিদ্ধ চাল? এটা হচ্ছে আমরা যে ভাত খাই সেই চাল। তো সবার করে একরকম চাল থাকে না, আমার করে এই চালটা আছে, যে পালকি যে চালটা হয়, এই চালটা আছে আমার ঘরে। তো এই চালটা দিয়ে আজকে আমি খিচুড়িটা বানালাম। তো এখানে ডাল ভেজে আমি দিয়ে দিলাম জলের মধ্যে। তো এখন চালটাকে ভালো করে ধুয়ে নিব, ভালো করে অনেকবারই পরিষ্কার করে ধুয়ে নেব। পরিমাণ মতো চাল নিয়ে নিলাম। তো আতপ চাল দিয়ে তো সবাই অনেক খিচুড়ি খেয়েছেন হয়তো, কিন্তু কেউ কি সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি খেয়েছেন? যারা খাননি তারা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। আমরা ভাবি যে হয়তো সিদ্ধ চাল দিয়ে খিচুড়ি খেতে ভালো লাগবে না, কিন্তু না, খিচুড়িটা অনেক ভালো হয়েছিল, তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, না হলে একদমই শেয়ার করতাম না। তো এখানে চাল আমি দিয়ে দিলাম ডালের সাথে। তো যেহেতু সিদ্ধ চাল, তো ডালটা সিদ্ধ হবার আগে আমি দিয়ে দিলাম, ডাল আর চাল একসাথে সিদ্ধ হবে। আর এখানে আমি সবজিগুলো এখন ধুয়ে নিলাম। সবজি এখানে দেখুন, মিষ্টি কুমড়ো, আলু, গাজর, এরপর লচ্ছিম, এরপর কারকল আর একটুখানি লাউ দিলাম। দেখুন কত সুন্দর কালারফুল সবজি একদম। সবজিগুলো এখানে ধুয়ে রেখে দিলাম। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে খিচুড়ি খাবো, কিন্তু আমার ঘরে আতপ চাল ছিল না। তো আজকে সকাল থেকে যেহেতু একটু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম যে আজকে যেহেতু বৃষ্টি আছে, তো আমি আজকে ঘরের যে চাল আছে সেই চাল দিয়ে খিচুড়িটা আজকে বানাবো আমি। তো আমি এখানে আজকে এই যে দেখো, চাল আর ডালটা এখানে, আর একটুখানি জল আমি এখানে নামিয়ে রাখছি, পরে আবার দেবো এটা। তো এখানে সবজিগুলো এখানে একটু দিয়ে দিলাম, কারণ চাল ডাল একটু হাফ সিদ্ধর মতো হয়েছে। এখানে সবজিগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে তারপর এখানে নুন দিয়ে দেব। প্রথম হাফ সবজি দিয়ে এটাকে একটু মিক্স করে নিলাম, তারপরে আবার বাকিগুলো দিলাম। তো আমার চাল ডালের পরিমাণটা আজকে একটু বেশি হয়ে গেছে, মানে কুকারটা পুরো ভরে গেছে আমার। তো একটু আস্তে এটাকে নাড়াচাড়া করতে লাগে, না হলে পড়ে যাবে নিচে। তো সবজিগুলো দিয়ে একটুখানি জাল করার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি এখন হলুদটা একটা বাটির মধ্যে একটু জল নিয়ে আমি হলুদটা এভাবে গুলে দিলাম। এভাবে গুলে দিলে হবে কি, মানে হলুদটা তাড়াতাড়ি খুব সহজে মিশে যায়, আর না হলে এভাবে শুকনোটা দিয়ে দিলে তাড়াতাড়ি মিশতে চায় না। তো এই যে আমার খিচুড়িটা এখানে প্রায় অনেকটাই হয়ে গেছে। এখন খিচুড়িটা সম্বার দেবার আগে এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। খিচুড়িতে কোনো মানে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। তো খিচুড়িটা এখন সম্বার দিয়ে দেবো। তো এখানে কড়াই বসিয়ে দিলাম, এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা কয়েক 4-5টা দিলাম, দিয়ে ভেজে তেজপাতা, তারপরে দিয়ে দিলাম এখানে পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটা দিয়ে আমি এখানে, এখন পাঁচফোড়নটা হয়ে গেছে, তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আজকে খিচুড়িতে আমি ঘিও দিইনি, কারণ আমার ঘরে ঘি নেই। তারপর খেতে অনেকটাই ভালো হয়েছে, কি বলবো। তো এখানে একটু জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। সম্বাসটা এটার মধ্যে এখন ঢেলে দেবো। যে সম্বাসটা দিয়ে দিলাম, এখন এটা ভালো করে আস্তে করে মিশাতে হবে, না হলে নিচে পড়ে যাবে। তো আস্তে করে এটাকে এবার মিশিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাবে না যে এটা কী চাল দিয়ে বানিয়েছে, এটা কি সিদ্ধ চাল না আতপ চাল দিয়ে বানিয়েছে, দেখে বোঝাই যাবে না। মানে কাউকে দিলে বুঝতেই পারবে না এটা কী চাল দিয়ে বানালাম। খেতে খুবই ভালো হয়েছিল, আর মুগ ডাল দিয়ে তো খিচুড়ি খেতে খুবই ভালো হয়। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো আমার খিচুড়ি রান্না করা এখানে হয়ে গেছে।
এই যে দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটা ভালো হয়েছে খেতেও ততটাই ভালো হয়েছিল। দেখো কত সুন্দর হয়েছে। তো খিচুড়ি খাওয়ার জন্য এখানে বাজি বানিয়ে নেব। খিচুড়ি যেহেতু সবজি দিয়ে বানালাম, এখানে ভাবছি একটু বাজি বানিয়ে নেব। এখানে কারকুল বাজি আর বেগুন বাজি বানিয়ে নেব। কিন্তু কারকুল বাজি আমার হয়ে গেছে। তো এখন বেগুনগুলিকে ভালো করে ভেজে নেব। তারপর দুপুরে সবাই একসাথে বসে খেয়ে নেব। এই যে খেতে বসলাম, এখানে আমি, আমার মিষ্টি সোনা আর আমার বর মিলে এখন দুপুরবেলা খাচ্ছি। এই যে দেখো, আর খিচুড়ি আমার খেতে খুবই ভালো লাগে। কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একবার এভাবে অবশ্যই খেয়ে দেখবে, খুবই ভালো লাগে।